রেকর্ডিং কি চালু হয়েছে? আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, রেকর্ডিং চালু হয়েছে। আচ্ছা কে প্রশ্ন করলেন? আপনার নামটা একটু বলেন তো। আসাদুজ্জামান স্যার। আপনি প্রশ্ন করেছেন সিটিএ বাটন কি? আমরা যে কোনো একটা পেজে যাব, আমরা বিএ ফ্রিল্যান্সারের পেজে গেলাম। তো বিএ ফ্রিল্যান্সারের পেজে এখানে আপনারা কোনো বাটন দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, এটা আমি যাব হচ্ছে প্রথমে আহ, অন্য যে কোনো একটা পেজে যেতে পারি আমরা। কোন পেজে যাব বলেন তো? মনে করেন আমরা গেলাম দারাজে পেজে। আচ্ছা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পেজে গেলাম। এখানে একটা বাটন আছে, দেখেন তো বাটনটার নাম কি? সেন্ড মেসেজ, তাই না? একটু রেসপন্স করেন তাহলে আমি বুঝবো আর কি। কল টু অ্যাকশন হ্যাঁ, না স্যার এটা? আচ্ছা, স্যার এটা কল টু অ্যাকশন বলেন না এই স্যার? বাটন মানে হচ্ছে কল টু অ্যাকশন। ওকে স্যার, হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, আমি আরেকটু ডিটেইলস বুঝাই দিব। শর্ট ফর্ম ছিল তো এজন্য স্যার আর কি। না না, অবশ্যই যেটা আপনার সন্দেহ থাকবে সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আমার অনলাইন হোয়াইট বোর্ডটা কোথায় গেল? আপনি প্রশ্ন করেছেন হচ্ছে সিটিএ বাটন কি, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে সিটিএ দেখা যায়, লেখা দেখা যায়? জি স্যার। আর একটু বড় করলে ভালো হতো। একটু বড় করলে ভালো হতো। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে না এবার? হ্যাঁ, এবার ঠিক জি আছে। স্যার। কল টু অ্যাকশন মানে হচ্ছে কি? সিটিএ বাটন মানে হচ্ছে কল টু অ্যাকশন। কোন ধরনের কল টু অ্যাকশন হতে পারে? যেমন সেন্ড মেসেজ, তারপরে হতে পারে হচ্ছে কল নাও। আর কি হতে পারে বলুন তো? স্যার ওয়েবসাইট স্যার। হ্যাঁ, ওয়েবসাইট দিয়ে স্যার। ওয়েবসাইট ওয়েবসাইট, লিংক। ফলো বাটন, ফলো, ওয়েবসাইট, লাইক বাটন। ওয়েবসাইট ভিজিট, অ্যাপ্লাই হতে পারে, সাইন আপ হতে পারে। অ্যাপ্লাই হতে পারে, সাইন আপ হতে পারে। এই ধরনের জিনিসগুলো যেগুলোতে মানুষ সরাসরি ইনভলভ হবে, মানে আপনাকে মেসেজ করবে অথবা কল করবে অথবা ওয়েবসাইটে যাবে অথবা ফেসবুক গ্রুপে যাবে অথবা কোনো কিছুতে অ্যাপ্লাই করবে অথবা সাইন আপ করবে অথবা কোনো কিছু ডাউনলোড করবে। এই ধরনের বিষয়গুলো হচ্ছে সিটিএ বাটন। তাহলে সাকিব সাহেব, এটা ক্লিয়ার? কল টু অ্যাকশন মানে কি, মানে সিটিএ। ইয়েস স্যার। এরপর আর কোনো প্রশ্ন? আমি একটু প্রশ্ন চাই বেশি বেশি, তাহলে বুঝবো যে আপনারা পড়েছেন কি। আমি লেসন স্যার কাস্টম বাটন বা শপ বাটন স্যার, এটা কাস্টম যদি বাটন। আচ্ছা, সব বাটন মানে সব নাও অপশন থাকবে, আর কাস্টম বাটন বলতে কোনটা বোঝাচ্ছেন? মানে যেটা বিভিন্ন স্যার। কাস্টম করে ক্রিয়েট করা যায় ওটার কথা বলছেন মনে হয়। না স্যার, না মানে আপনার এই লেকচারগুলো পড়ার পর স্যার বিভিন্ন গিগে আমি আর কি ঘোরাফেরা করার সময় এগুলো দেখছি স্যার, যে কাস্টম বাটন, শপ বাটন, এই আর হচ্ছে সিটি বাটন, এই ৩ টা একটু বেশি কনফিউশন ছিল স্যার। কাস্টম বাটন মানে হচ্ছে যে কাস্টম করে করে দিবে, এটা ওই একই জিনিস। মানে ওই সিটিএ বাটন যে বাটন চাইবে সেভাবে করে দিবে। আর কিছু বাটন ছাড়া আর ওকে কারো স্যার। কোনো প্রশ্ন? আচ্ছা, এই বইটা সবাই পড়েছেন, ফেসবুক মার্কেটিং মূল মন্ত্র? জি স্যার, এটা ২ বার আছে। আমাকে এইটা বলেন,
কে জানি জয়েন হতে পারছে না, কারণ হয়তো জয়েন রিকোয়েস্ট দিয়েছে সে। আচ্ছা, পেইড মার্কেটিং এবং আনপেইড মার্কেটিং এটা নিয়ে কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, একজন বলেন তো আনপেইড মার্কেটিং কোনগুলা? স্যার যেগুলো ফ্রিতে মার্কেটিং করা হয়, যেমন হচ্ছে আমি একটা গ্রুপে পোস্ট করলাম আমার কোর্স সম্পর্কে বা আদার্স কোনো কিছু সম্পর্কে, তো সেটা ভিজিটর মনে করেন যে ফ্রিতে, মানে যেটা আমি মানে টাকা পে করতেছি না, টাকা পে ছাড়া যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং। kayak gini. Abba, kayak gini. নজরুল সাহেব, আপনি মানে যার যার মাইক্রোফোনটা অফ করেন আর যে কথা বলবেন তিনি বলুন। পেইড মার্কেটিং লিড মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি, যেটা হচ্ছে মানে ফেসবুককে টাকার বিনিময়ে যে পোস্ট করা হয় সেটা, যেমন হচ্ছে আমরা যদি একটা কোনো কিছু মানে টাকার বিনিময়ে পোস্ট করি, তাহলে সেখানে লেখা দেখা যায় স্পন্সর, ওটাই হচ্ছে পেইড মার্কেটিং। খুব ভালো উত্তর। আচ্ছা, বাকিরা কি কেউ আমরা পড়াশোনা করিনি এরকম কিছু? আমাকে একটু খোলসা করে বলেন, আমি আপনাদের মতো করে আপনাদেরকে দেখাবো, যাতে আমি চাই এখানে 6 জন আছে, 6 জনই যেন ইনকাম করতে পারে। এটা আমার কিন্তু মূল প্ল্যান। সুতরাং আপনারা মনের মানে যদি সত্যি কথা হয় যে আমি পড়ি নাই, তাহলে বলেন যে আমি পড়ি নাই, বা আমি এখনো দেখবো বা সামনের ক্লাসে দেখবো, এরকম কিছু একটা বলতে হবে। দুইটা উত্তরই ঠিক আছে। এখন এই যে ফ্রিল্যান্সিং সেশনে $200 আর্ন করার একটা ফর্মুলা বলা আছে, মানে কিভাবে আমরা $200 আর্ন করতে পারি, এটা সম্পর্কে নাজমুল ইসলাম একটু বলেন তো। এই ভিডিওটা দেখেছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, না এরকম আমি এখনো দেখি নাই। আসলে এটা আমার দেখা হয়নি। আচ্ছা, না দেখলে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না, মানে এখানে পড়েও কোনো লাভ হবে না। আর যারা হচ্ছে পড়বেন না বা নেক্সট ক্লাসে হচ্ছে যে এসব কিছু দেখে আসবেন না, তারা কিন্তু এখানে থেকে কোনো লাভ হবে না। সাদা দল বলেন তো এটা সম্পর্কে। এই ভিডিওতে অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে যে কিভাবে একটা প্রফেশনাল মানে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। পেজ ক্রিয়েট করতে তো আমরা সবাই পারি, বাট একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে কিন্তু সবাই পারে না। তো এখানে এমন কিছু টিপস দেওয়া হয়েছে যার মাধ্যমে আমরা প্রফেশনাল পেজ কিন্তু ক্রিয়েট করতে পারবো। সেটা দিয়ে আমরা $200 পর্যন্ত ইনকাম করতে পারবো, সেই সম্পর্কে এখানে বলা আছে, তাই তো? জি স্যার। ফাইবার অ্যাকাউন্ট কি সবার ওপেন হয়েছে? ফাইবার স্যার অ্যাকাউন্ট এখনো করা হয়নি। আমরা চাচ্ছি যে আরেকটু স্কিল অর্জন করে তারপরে করব। সব ভিডিও দেখা শেষ, তারপরেও চাচ্ছি আরেকটু স্কিল অর্জন করব। আচ্ছা, আমি চাচ্ছি আপনারা সবাই ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। খুলে এখানে কিন্তু একটা গিগ সম্পর্কে বলা আছে। একটা গিগ সম্পর্কে বলা আছে যে কিভাবে আমরা $200 আর্নের একটা গিগ তৈরি করব। সেই গিগটা আপনাদের সবাইকে তৈরি করতে হবে। তো আমি আমার একটা স্টুডেন্ট অ্যাকাউন্টে লগইন করছি। স্টুডেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আমি যে অ্যাকাউন্ট দিয়ে স্টুডেন্টদের দেখাই, সেই স্টুডেন্ট অ্যাকাউন্ট। এখানে একটা অ্যাকাউন্ট। তো এখানে আমি কিছু গিগ দেখাবো আপনাদের। এটাতে আমি বসি না। আমি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। এখন এখানে এই যে দেখেন ক্রিয়েটিভ, আচ্ছা এটা তো না, এখানে মনে হয় নাই। আচ্ছা, এই যে ডেভেলপ অ্যান ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ, হ্যাঁ, এই গিগটা সম্পর্কে আমরা একটু কথা বলবো। তো এই গিগটা সবাই যারা যারা তৈরি করেন নাই, আজকে আপনাদের কাজ হবে এই গিগটা তৈরি করা, ঠিক আছে? কিভাবে গিগ তৈরি করতে হয় কেউ কি জানেন? জি স্যার, আমি জানি। আমি আগে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতাম। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার মোবাইলে মানে ডাটা এন্ট্রি আগে যখন কাজ করতাম তখন ওইটার অ্যাকাউন্ট রয়ে গেছে। এখন কি আমি ফোনটা রিস্টার্ট দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করব? নাকি ওইটাতেই কিছু করা যাবে? ওই পুরাতন অ্যাকাউন্ট হলে সব থেকে ভালো, ওইটাকেই ঠিকঠাক করে দেন।
ওইটাকে আমি তাহলে ডাটা এন্ট্রি থেকে মুভ করে মানে নতুন একটা অ্যাকাউন্ট করছিলাম। আমি অনেক আগে কাজ করতাম, ওইটা সাসপেন্ড খাইছি। নতুন একটা অ্যাকাউন্ট করছি। তো সেটা ডাটা এন্ট্রির উপরে করা ছিল। আমি কি ওটা এখন Facebook এর উপরে করতে পারবো? নাকি নতুন করে আরেকটা করব? এটা কি পুরাতন আইডি না নতুন আইডি সেটা? নতুন বলতে ২-৩ মাস হইছে। স্কিল ইংলিশ স্কিল পরীক্ষা-টরীক্ষা সবকিছু দেয়া হইছে মোটামুটি। তাহলে আপনি ওটাতে করতে পারবেন, সমস্যা নেই। আপনি ওখানে জাস্ট ডাটা এন্ট্রি কাটাও লাগবে না। ডিজিটাল মার্কেটিং রাখবেন। বুঝতে পারছেন? ওকে স্যার। ডিজিটাল জি স্যার, মার্কেটিং লিখলে ধন্যবাদ। হবে। এখন আপনারা কি সবাই জানেন গিগ কিভাবে রিসার্চ করতে হয়? জি স্যার, আপনার ভিডিও দেখে শিখছি। আমি কি আপনাদের সুবিধার জন্য এই জিনিসটা দেখাই দিব? বাকিটা কি বলেন? অ্যা জি স্যার। জি স্যার, দেখুন। আমরা গিগ তৈরি করব কি? গিগ তৈরি করব কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করব। ফেসবুক পেজ তৈরি করব। তো আমরা ফাইবারে এসে সার্চ করব প্রথমে। আকাশ বলেন তো কি সার্চ করব? এখানে হচ্ছে আমরা যে জিনিস নিয়ে ফেসবুক রিসার্চ করতে চাই সেই ট্যাগ দিয়ে আমরা সার্চ করব। রাইট। তাহলে আমি লিখব যে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ। এটা লিখে সার্চ করলে এই রিলেটেড যতগুলো ভালো ভালো গিগ আছে আপনাকে শো করবে। তাহলে আমার কাজ হচ্ছে রিসার্চ করা। এখানে বলছে আই উইল ক্রিয়েট এসইও অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, ফ্যান পেজও করবে, বিজনেস পেজও করে দিবে, যে যেটা চায়। তাহলে এই গিগটা লেভেল 2 সেলার এবং এটা ভালো একটা গিগ নিশ্চয়ই। তো এটা আমরা আলাদা একটা ট্যাবে নিব। এই বলছে আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ, এটা নিব। আই উইল প্রমোট, এখানে প্রমোটের কথা বলছে, আমরা প্রমোট করব না আপাতত, আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। এখানে বলছে আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ইওর ফেসবুক বিজনেস পেজ। এরপরে আই উইল ক্রিয়েট ফেসবুক। এই চারটা আমরা সাপোজ নিলাম, এই চারটা গিগ আমরা এখানে নিলাম। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই গিগটা রিসার্চ করতে হবে। কিভাবে রিসার্চ করব আমরা? খুব সিম্পল বিষয়। আমরা একটা ডক ফাইল নিব। ডক ফাইল নিয়ে প্রথমে আমাদের কি লিখতে হয়? টাইটেল। তাহলে এই চারটা যে আমরা হচ্ছে যে গিগ নিয়েছি, এই চারটা গিগের টাইটেল আমরা কপি করব। তাহলে এই গিগটা আমি কপি করলাম, এই গিগের টাইটেলটা আমি কপি করলাম এখানে। তারপরেরটা আমি কপি করব। তারপরেরটা কপি করব। এবং তারপরেরটা আমি কপি করব। তাহলে আমরা এদের থেকে হেল্প নিয়ে নতুন একটা টাইটেল সেট করব, যেটা কারোর সাথে যেন না মিলে এরকম চেষ্টা করব। তাহলে আমরা কি লিখতে পারি? আই উইলটা আসলে ডিফল্ট, এটা আগে থেকে লেখা থাকবে, সুতরাং এটা নিয়ে কারো মাথা ব্যথার কোনো কারণ নাই। আই উইল এটা ডিফল্ট, ঠিক আছে। এরপরে আমরা কি লিখবো? কি লিখতে পারি? I I will develop a business SEO optimize Facebook রাইট, page খুব এরকম কিছু। সুন্দর একটা কথা বলেছেন। আই উইল ডেভেলপ এ, আমি এখানে লিখলাম যে এসইও ফ্রেন্ডলি প্রফেশনাল বিজনেস পেজ। মাথায় রাখতে হবে যে টাইটেলটা যেন ছোট হয় এবং 1 2 3 4 5 6 7 8 সর্বোচ্চ 8টা শব্দের মধ্যে হলে সব থেকে ভালো। এখানে 9টা শব্দ হয়ে গেছে। তাহলে আমি এটা কেটে দিতে পারি। I will develop SEO friendly professional business page. এখানে ফেসবুক কথাটা নাই, তো আমি চাইলে এখানে ফেসবুক কথাটা অ্যাড করতে হবে। তাহলে প্রফেশনাল আমি কেটে দিয়ে ফেসবুক বিজনেস পেজ লিখলাম। সবাই কি আমরা বুঝতে পারছি যে টাইটেলটা আমরা কিভাবে চুজ করলাম? জি স্যার,
জি স্যার, বুঝতে পারছি। এরপরে আমাদের কাজ কি? এরপরে হচ্ছে দেখেন অ্যাবাউট দিস গিগ, এই গিগ সম্পর্কে কিছু বলতে হবে। ও কি বলেছে? ইফ ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং পেজ ওয়ান্ট মি টু মডিফাই ইট, প্লিজ ইনবক্স মি বিফোর প্লেসিং দ্য অর্ডার। এবার বলছে আপনার যদি আগে থেকে কোনো পেজ থাকে এবং আপনি মডিফাই করতে চাচ্ছেন তাহলে আমাকে এই কাজটা দিতে পারেন। আরেকজন কি বলছে? আরেকজন বলছে যে অনেক প্লিজ contact me before place an order so we can make sure we are on the same page এই সেই, এবং সে আরো কিছু কথাবার্তা লিখছে। এই তো মনে করেন তার অ্যাবাউট দিস, এবং সেও কিছু লিখছে, অনেক দূর পর্যন্ত লিখছে। এখন আমরা প্রত্যেকের লেখাটা পড়ব, পড়ে আমরা যেটা করব সেটা হচ্ছে তাদের মতো করে না, বা তাদের থেকে আইডিয়া নিয়ে আমি আমার অ্যাবাউট দিস গিগটা সাজাবো। তো অ্যাবাউট দিস গিগ লেখার জন্য বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। এটা কি কেউ বলতে পারবেন? গিগ লেখার জন্য প্রথমে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আসলে আমাদের মূল কন্টেন্টটা সেটার জন্য ওই গিগের ভিতরে মানে ফুটে ওঠে, এন্ড কারোর সাথে যেন সেটা ম্যাচ না করে। আচ্ছা শোনেন, 10 মিনিটের মধ্যে আমাদের এই মানে ক্লাসে জুম মিটিংটা কি হয়ে যাবে বলুন তো, বন্ধ হয়ে যাবে, যেহেতু এটা ফ্রি। এরপরে আমি আবার আপনাদের লিংক দিব, ওই লিংক থেকে সবাই জয়েন করবেন, ঠিক আছে? 40 মিনিট সময় নেই, 10 মিনিট আছে। তো প্রথমে আমরা গিগের শুরুতে যেটা লিখবো, হোয়াট ইজ ইওর অফার অ্যাবাউট। আপনার অফারটা যেটা, যে মানে হোয়াট ইজ ইওর গিগ লিখলাম, হোয়াট ইজ ইওর গিগ অ্যাবাউট। আপনার গিগটা কি সম্পর্কিত সেই সম্পর্কে অ্যাবাউট দিস গিগে লিখবেন। এরপরে লিখবেন যে, দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখানে কি লিখছে যে সে আসলে কি কি করবে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো যে আওয়ার ওয়ার্কিং প্রসেস অর ডিটেলস অ্যাবাউট ওয়ার্ক। এরপরে লিখবো যে সিম্পল কথায় যে কেন আমাকে আপনি চুজ করবেন, হোয়াই মি। এই 3টা পয়েন্ট অবশ্যই আপনারা উল্লেখ করবেন এখানে। প্রথমে বলবেন যে আমার গিগটা কি সম্পর্কিত। আমার এই গিগটা হচ্ছে একটা প্রফেশনাল ফেসবুক পেজ সম্পর্কিত। তাহলে এখানে সুন্দর করে বলতে হবে যে আপনি যদি একটা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে চান, তাহলে আসলে আপনি একটা সঠিক জায়গায় এসেছেন, এবং আমি হচ্ছে আপনার জন্য সঠিক পার্সন। আমি খুব প্রফেশনাল ভাবে আপনার ফেসবুক বিজনেস পেজটি তৈরি করে দিই, এতটুকু লিখলেও হবে। এরপরে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, অ্যাবাউট ইউ। এটার সাথে এই যে অ্যাবাউট, এই যে গিগটা সম্পর্কে লিখলাম, এটার সাথে আপনি লিখবেন অ্যাবাউট ইউ। তো আপনি বললেন যে আমি এই কাজগুলো করে দিব, কিন্তু কথা হচ্ছে বলবেন যে আমি এত বছর ধরে কাজ করি এই মার্কেট প্লেসে, এবং খুব ভালোভাবে এই ফিল্ডে আমি কাজ জানি, আমি একজন এক্সপার্ট পারসন, সুতরাং আপনি আপনার কাজটা দিতে পারেন, এই সম্পর্কে লিখবো। এরপরে লিখবো এই যে এই গিগে আমি আপনাকে কি কি দিব, কি কি অফার করছি। যেমন সে লিখছে যে সেট আপ প্রোফাইল এন্ড ফেসবুক বিজনেস পেজ, টুইটেবল টেমপ্লেট দিবে। এখন টেমপ্লেট, এখানে টেমপ্লেট কি জিনিস কেউ বলতে পারে? টেমপ্লেট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আগে থেকে সবকিছু সাজানো থাকে, আমরা জাস্ট কাস্টমাইজ করে আচ্ছা, করতে পারবো। এটা কি জিনিস আমি আপনাদের একটু দেখাই। আমরা প্রথমে সেটিংসে যাব, সেটিংসে যে দেখবো যে কাস্টম টেমপ্লেট এন্ড ট্যাব। এখানে যাব, টেমপ্লেট এন্ড ট্যাবে যাওয়ার পরে দেখেন কারেন্ট অ্যাড্রেস শপিং আছে, এখানে শপিংটা আসলে আমাদের জন্য হবে না। আপনি তারপরেও আপনি যেটা নিয়ে, দেখেন শপিং আছে, বিজনেস আছে, ভেন্যু আছে, নন প্রফিট, পলিটিক্যাল, সার্ভিস, পাবলিক ফিগার, রেস্টুরেন্ট, ক্যাফে, ভিডিও পেজ, স্ট্যান্ডার্ড পেজ। তো যে টেমপ্লেটটা আপনার কাস্টমার, ক্লায়েন্ট বা বায়ার বলে দিবে, অথবা আপনি পারফেক্ট মনে করবেন তার বিজনেস অনুসারে, সেই টেমপ্লেটটা কিন্তু আপনাকে এখানে সেট করতে হবে। এটা কি সবাই বুঝেছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। স্যার আচ্ছা, এরপরে আমরা সে আর কি বলেছে, এরপরে বলছে সেট আপ সার্ভিস, ই কমার্স, অনলাইন শপ। এখন দেখা গেল যে তার ই কমার্স কোনো ওয়েবসাইট থাকে, তাহলে যে অ্যাবাউট সেকশন, তার ওয়েবসাইটের ডিটেইলস, অনলাইন শপের ডিটেইলস, এই জিনিসগুলো সে দিবে। এখানে বলছে ডিজাইন
ইউনিক আই ক্যাচিং কভার ফটো, সে একটা কভার ফটো ডিজাইন করে দিবে বলছে। ফুল বিজনেস পেজ এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ। একটা ফেসবুক পেজ এসইও করার জন্য 5টা জিনিস মনে রাখতে হয়, কেউ বলতে পারবেন 5টা জিনিস কি? জি স্যার, প্রথমে হচ্ছে ইউনিক নাম, তারপরে হচ্ছে 5 টিপ ফর এসইও অফ এ ফেসবুক পেজ। তাহলে কি লিখতে হবে? একটা হচ্ছে ইউনিক নেম, ইউজার নেম, ইউনিক নেম, পেজ নেম, তারপরে তারপর হচ্ছে ডেসক্রিপশন, ইউআরএল, তারপরে চমৎকার একটি ডেসক্রিপশন। ভুলে গেছেন সবাই? তো মনে করার চেষ্টা দেখেন। কিওয়ার্ড রিসার্চ, তারপরে কি 5 ইম্পর্টেন্ট টিপস ফর ফেসবুক পেজ। এ গ্রেট ইউআরএলটা খুব সুন্দর হতে হবে। ইউআরএলটা কিভাবে দেয় বলেন তো? ইউআরএল হচ্ছে একটা নেম, যেটা বড় নাম থেকে আমাদেরকে কাস্টমাইজ করে ছোট করতে হয়। ছোট করতে একটা হবে, সুন্দর নাম। যেটা আমরা আমাদের ফেসবুক পেজটা খুঁজে পাবো। যেমন এটার আমাদের দেখেন বিফ্লুয়েন্সারে আমাদের ইউআরএলটা কি একটু দেখি। এই যে দেখেন facebook.com/ দিয়ে freelancer.official, এতটুকু হচ্ছে আমাদের ইউআরএল, তাই না? তাহলে facebook.com/freelancer.official দিই, তাহলে আমাদের এই পেজটা চলে আসবে। ঠিক আছে? এরপরে কি বেস্ট নেম, আপনার যে কোম্পানির নামটা আপনি সেট করবেন সেটা শর্ট হতে হবে। এক শব্দের হলে খুবই ভালো, না হলে 2 শব্দ, কিন্তু ভালো হতে হবে। কিওয়ার্ড সেট করা কি আমরা দেখেছি সবাই? এটা আমি দেখাবো না ভিডিওতে, এই 3টা লেকচার এটা সম্পর্কে বলা আছে। আপনারা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে বসাতে হয় এটা লিখবেন। অ্যাডিং আদার ইউআরএল মানে হচ্ছে এই যে দেখেন এখানে যেমন এই যে সাইটের ইউআরএলটা বসানো হয়েছে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামের ইউআরএলটা বসানো হয়েছে। এই ধরনের যতগুলো মোবাইল নাম্বার থাকবে এই জিনিসগুলো সঠিকভাবে বসানো। এরপরে কি স্ট্যাটাস আপডেট মানে হচ্ছে কোনো পোস্ট করা, নিয়মিত আপনার পেজে যদি আপনি পোস্ট করেন তাহলে এটা বেস্ট হচ্ছে এসইও এর জন্য। কারণ কি আমি যদি এখানে কোনো কিছু লিখে সার্চ করি, যেমন কি লিখে সার্চ করি, এই লেখাটা লিখে যদি আমি সার্চ করি, দেখি তো ফ্রিল্যান্সিং পোস্ট করুন আর কোটি কোটি টাকা ইনকাম, আমি এখানে লিখি একটু। এই যে আমি এটা লিখলাম, এটা কি কোনো পেজের নাম বলেন তো? এই টাইটেলটা না স্যার, এটা হচ্ছে একটি ট্যাগ স্যার, ট্যাগ বা টাইটেল। এটা টাইটেল। আমরা এটা লিখে সার্চ করার পরে দেখেন তো ভিডিওটা আসে কিনা। আসছে? জি স্যার। প্রথমে কিন্তু এই ভিডিওটা আমাদের চলে আসছে, তারপরে যে এখানে আসছে, এই যে এখানে, তার মানে যেটা লিখে আমরা সার্চ দিব এটা যদি আমাদের টাইমলাইনে সেই বিজনেস সম্পর্কে জানান দেয় তাহলে সেটা আমাদের এসইও ভালো হয়েছে বলে আমরা বুঝবো। তাহলে এমন স্ট্যাটাস আপডেট করা বা পোস্ট করা যেটার মাধ্যমে আপনার পেজকে মানুষ যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে পেজটাকে খুঁজে পায়। এই জন্য প্রতিনিয়ত ভালো ভালো পোস্ট করা উচিত। তাহলে আমরা এসইও বিষয়টা বুঝে গেলাম, এবং এই 5টা জিনিস খেয়াল রাখলেই ক্লায়েন্টকে এই যে এসইও ফ্রেন্ডলি বিজনেস পেজ তৈরি করা পসিবল। এখানে বলছে ইনপুট অল প্রোডাক্ট এন্ড অ্যাড পারচেজ বাটন, এটা হচ্ছে শপের একটা অংশ। শপ সেট করা, এটা কি পারেন সবাই?
সব সেট করা, এটাও দেখবেন দেওয়া আছে হয়তো। তারপর হচ্ছে অ্যাড গ্রুপ এবং লিংক টু দ্য পেজ, এটা আগে বলছি। ওয়েবসাইট অ্যাড করবে, ফোন নাম্বার, ইমেল, এগুলো আগে বলছি। বায়ো অ্যাড, কন্টাক্ট ডিটেইলস, কাস্টম ইউআরএল, বুস্ট ইউর, সব কয়টাই কিন্তু আপনি এগুলো সব কয়টাই পারবেন যদি ভিডিওগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখেন। তাহলে কি কি সার্ভিস দিবে সে বলে দিল। এখন বলছে হোয়াই মি, আমি কেন? কারণ হচ্ছে এখানে আপনি শুরুতে আরো কয়েকটা কথা বলে নিতে পারেন যে আমি অত বছর ধরে কাজ করছি এবং আমি আপনাকে এমন সার্ভিস দিব যেটা কেউ এবং আমি হচ্ছে ফ্রেন্ডলি কমিউনিকেশন করতে পারি, প্রফেশনাল লোক, তাড়াতাড়ি ডেলিভারি দিই, আমার কাজের কোয়ালিটি আছে, 24/7 আওয়ার্স আমরা কাজ করার মানসিকতা রাখি, আপনি 100% স্যাটিসফ্যাকশন পাবেন। এই কথাগুলো কিন্তু এ যেমন ভাবে বলছে, আরেকজন কিন্তু একটু অন্যভাবে বলছে, ঠিক আছে? আরেকজন কিন্তু একটু অন্যভাবে বলছে। এই যে যেমন এ হয়তো বলে নাই, তো কেউ কেউ, এটা আমি বলবো যে আপনি বলবেন, যেমন এখানে হোয়াই মি বলছে, হোয়াই মি বললে হোয়াই মি উল্লেখ করে বলতে হবে এরকমটা কিন্তু না, আপনি আপনার মতো করে লিখবেন, ঠিক আছে? এই যে সে বলছে যে সে 500 প্লাস প্রজেক্ট কমপ্লিট করছে, 1 মাসে ফ্রি সাপোর্ট দিবে বা দিয়েছে, এই ধরনের কথাবার্তাগুলো আপনি এখান থেকে মধ্যে কালেক্ট করে আপনার নিজের ভাষায়। এরপরে আর কি বলা আছে লাস্ট কথা? তাহলে এরপরে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে যে এখানে বলতে পারেন আপনি যে যে কোনো ধরনের কথাবার্তা আমাকে কাজ দিতেই হবে এমন কোনো মানে নাই। আপনি কাজ না দিলেও পরামর্শের জন্য আমাকে মেসেজ করতে পারেন এবং অর্ডার করার আগে অবশ্যই আমাকে মেসেজ করুন, বলা আছে। তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ। এরপরে আসছে হচ্ছে প্যাকেজিং তৈরিটা। তাহলে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে উনি কি নিয়েছে। প্রথমে নিয়েছে ডিজিটাল মার্কেটিং, মানে যখন আপনি একটা গিগ তৈরি করতে যাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি কি ক্যাটাগরির ভিতর দিয়ে জিনিসটা নেবেন। তিনি প্রথমে সিলেক্ট করছে ডিজিটাল মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে প্রোফাইল সেটআপ আর ইন্টিগ্রেশন। আপনাকে এইভাবেই যেতে হবে। দ্যাট মিন্স আমি যদি একটা গিগ তৈরি করতে যাই, এখানে আমাকে টাইটেলটা দিতে হবে। তো আমি আমার যে টাইটেলটা লিখছিলাম এটা লিখি, আই উইলটা দিতে হবে না। সিলেক্ট করতে হবে। তাহলে প্রথম ক্যাটাগরি কি হবে? ডিজিটাল মার্কেটিং। দ্বিতীয় ক্যাটাগরি কি হবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে কি হবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ইন্টিগ্রেশন। বুঝেছি? এরপরে আপনি কিসে কাজ করবেন? ফেসবুক কাজ করবেন বা ইনস্টাগ্রামও দিতে পারেন। এরপরে কিওয়ার্ড আছে, আর এই জিনিস গিগগুলো কিন্তু দেখানো আছে, হ্যাঁ? এই গিগগুলো কিন্তু দেখানো আছে। আমি এখানে দেখালে পুরোটা দেখালে আপনারা তো এমনিতেই পড়তেছেন না, তো পরে পড়বেন না, কিন্তু আমি নেক্সট ক্লাসে এগুলো দেখব। সুতরাং এই যে অ্যাবাউট, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি প্যাকেজিং। করার পরে আপনার কাছে প্যাকেজ আসবে। প্যাকেজে যেটা শুরু করবেন সেটা হচ্ছে $5 থেকে শুরু করবেন প্রথমে। $5, $15, $20 বা $25 এরকম দিবেন প্রথমে কাজ পাওয়ার জন্য। এর পরবর্তীতে আপনি বাড়াই দেন, সমস্যা নেই। এতটুকু কি সবাই বুঝেছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। প্যাকেজগুলো ওইরকম 2-3টা গিগ থেকে দেখে তারা কি দিচ্ছে, আপনি কি দিচ্ছেন, এটা দেখে কিন্তু আপনাকে গিগটা বানাতে হবে। তো দেখেন আমার গিগটা কেমন ছিল। তুমি বাসায় চলে যাও মেহেদি, আমার কাছে গাড়ি আছে, গাড়ি নিয়ে চলে যাও। এই যে, এখানে দেখেন, এখানে ফেসবুক নিয়ে কাজ করা হবে এবং ফেসবুক ফ্যান পেজ বা পেজ এরকম লেখা ছিল। এর পরেরটা কি লেখা ছিল একটু দেখেন। এর পরেরটা লেখা ছিল হচ্ছে প্রাইজিং। এই দেখেন আমার টেবিলটা এভাবে সেট করা আছে। এরপর এরকম টেবিল আসবে, আপনি এগুলোর নাম দিবেন সিলভার, গোল্ড, ক্রিম, প্লাটিনাম বা আপনার মতো করে। তারপর ফার্স্ট প্যাকেজে কি কি দিবেন, সেকেন্ড প্যাকেজে কি কি দিবেন, থার্ড প্যাকেজে কি কি দিবেন এবং এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। 5, 10, 15 এরকম ডলারের প্রথম অবস্থায় আপনি সেট করবেন। এর পরবর্তীতে কি আছে? ডেসক্রিপশন এন্ড এফএকিউ। তাহলে এখানে ডেসক্রিপশন যেটা আমরা এতক্ষণ কথা বললাম
সেটা কিন্তু ডেসক্রিপশন গুলো এখানে দিবেন। রিকোয়ারমেন্টস কি কি এখন আমাকে বলেন যে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করে ক্লায়েন্টকে দিবেন, তাহলে আপনার কি কি জিনিস লাগবে, ক্লায়েন্টের কাছ থেকে কি কি জিনিস নিতে হবে আপনার? ক্লায়েন্টের কাছ থেকে প্রথমত আমাদের কভার পেজ, ক্লায়েন্টের লোগো, হ্যাঁ, তারপরে ওয়েবসাইট ইমেল ওয়েবসাইট ফোন তারপর নাম্বার। হচ্ছে স্যার তার ওয়েবসাইট। বিজনেসের নাম কি এটা কিন্তু আগে নিতে হবে, তাছাড়া আপনি কি নামে ফেসবুক পেজ তৈরি করবেন, তাই না? ইয়েস স্যার। মানে একটা ফেসবুক পেজ তৈরি করতে যে যে ইনফরমেশন গুলো লাগে সেই ইনফরমেশন গুলো কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিবেন, সেটা এখানে লিখবেন এবং ক্লায়েন্ট সেটা অ্যাটাচ ফাইল হিসেবে দিয়ে দিবে। এবং লাস্ট যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে গ্যালারি। এখানে মনে রাখতে হবে যে আপনাকে সুন্দর ছবি দিতে হবে। ছবি 3টা দিতে পারবেন আপনি, 2টা দিবেন বা 3টা দিবেন, সমস্যা নাই। আর হচ্ছে যে চাইলে আপনি ভিডিও দিতে পারেন, তো এইখানে ভিডিও দেওয়ার কিছু নাই। তো কিভাবে একটা গিগের পিকচার তৈরি করতে হয় এটা তো আপনারা ক্যানভা থেকে জানার কথা। কেউ কি জানেন না, এরকম আছেন যে কিভাবে গিগের পিকচার তৈরি করবেন? এরকম কেউ স্যার একটা আছেন যে কোশ্চেন, জানেন না? আমার মনে হয় যে আপনি মানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন বলেন। স্যার বলছিলাম স্যার ট্রান্সপারেন্ট যে স্যার মানে পিকচার গুলো স্যার গুগল সব লাইসেন্স করা স্যার, সেই ক্ষেত্রে কি করবে স্যার? ফ্রি মানে যেমন অ্যাকাউন্টে, অনেক ফ্রি অ্যাকাউন্টেও হয়, দেখেন ক্যানভা। ক্যানভাতে যে আপনি যে কোনো ধরনের সাপোজ স্যার ফাইবারের লোগো স্যার পাইনি স্যার, তারপরে হচ্ছে 100% এটা খুঁজছি স্যার পাইনি। স্যার আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন। এই 6 জনে আমার পক্ষ থেকে আমি ক্যানভা প্রো অ্যাকাউন্ট গিফট করব। 6 জনে ক্যানভা নিয়ে আশা করি 6 জনকে ক্যানভা প্রো অ্যাকাউন্ট গিফট করব। আশা করি ক্যানভা নিয়ে আর কোনো সমস্যা নেই। সমস্যা হবে না, তাহলে তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। তাহলে সব ধরনের প্রবলেম সলভ নাকি? জাযাকাল্লাহ। ওকে, আমরা সবাই সবাইকে যদি সহযোগিতা করি তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো খুব সুন্দর হবে, বুঝেছেন? Yes, sir. এরপরে আমাদের কাজ হচ্ছে যে পাবলিশ করে দেওয়া। গ্যালারির পরে আমাদের কাজ হচ্ছে এটাকে পাবলিশ করে দেওয়া। আর যদি আপনি পাবলিশ করে দিলে হবে, আর যদি ড্রাফট রাখতে চান ড্রাফট রেখে আবার চেক করে পাবলিশ করতে পারেন। তাহলে গিগ পাবলিশ করা তো আমরা সবাই জেনে গেলাম, তাই না? জি ভাই, আরেকটা কথা হুম, ভাই বলতেছিলাম যে আমরা যে একটা ট্যাগ ইউজ করব, সেই ট্যাগটা কতবার থাকতে হবে টোটাল, মানে আমাদের এই ইসের ভিতরে, গিগের ভিতরে? 3টা ইউজ করবেন, 3টা থেকে 5টা। 3টা থেকে 5টা। হুম, এটা কি ফেসবুক বিজনেস পেজ নাকি শুধু বিজনেস পেজ এই নামে ট্যাগটা ইউজ করব? এখানে 3টা দিয়েছে, আপনি 3টা দিবেন। বা মূল কথা হচ্ছে যে এই গিগটা খুঁজে পেতে ক্লায়েন্ট কি লিখে সার্চ দিতে পারে। লিখতে পারে ফেসবুক পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট, তাই না? হ্যাঁ, বা পেজ, এগুলো কিওয়ার্ড হবে, ট্যাগ ট্যাগ গুলো হবে, বুঝতে পারছেন? সবগুলো কিওয়ার্ড 4টা থেকে 5টা থাকলে তো প্রবলেম 3টা হবে। দিবেন, 3টা দিলে না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা দেখেন, আমি এই পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিলাম এবং এই পর্যন্ত কমপ্লিট করেছি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, মোটামুটি সবই কমপ্লিট। আচ্ছা, অনেক যারা এই যে যেমন মনে করেন আকাশ পুরাটা শেষ করছে, তো আকাশ কিন্তু খুব দ্রুত উত্তরও দিতে পারলো, আবার তার কোনো ডাউট থাকলে সে ক্লিয়ারও করে নিতে পারলো, তার কোনো ডাউট নাই। আবার আবার দেখা যায় এই এতটুকু তার জন্য এখন পানি পান তার মধ্যে, তাই না? আকাশ ঠিক বলেছি কিনা? স্যার তাহলে আপনারা যদি দেখে আসতেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরো সহজ হয়ে যেত, ঠিক আছে? তাহলে আমি অল্প অল্প করে আগাবো। আমি কালকে রাত 9:30টায় আবারও ক্লাস নিব, সেইখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং বেসিক টু অ্যাডভান্স কয়টা লেকচার দিব বলেন? আপনারা যে কয়টা বলবেন আমি সেই কয়টা লেকচার দিব। আচ্ছা ভাই।
ক্লাস শেষ হলে ফোন দিতে আপনাকে। কেউ একজন বলেন কয়টা 4.1 থেকে কত পর্যন্ত দেখতে বলবো? স্যার সবই দিয়ে দেন। ভিডিওগুলো তো বেশি বড় না আর হচ্ছে অনেক সুন্দর আপনার ভিডিওগুলো। দেখতে বেশি টাইম লাগার কথা না। এখন সবাই বলুক, এখন তো এই কয়টাই দেখেনি। কি সবাই তুমি পুরোটা দাও। করো? তাহলে কিন্তু আগে ভাগে ক্লাসটা শেষ হয়ে যাবে। মানে খুব দ্রুত আমরা শেষ করতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, পুরোটাই দেখবো। পুরোটাই থাকলো, আমরা যতটুকু আলোচনা করতে পারবো 1 ঘন্টায় ততটুকু আলোচনা করবো, কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে যে পুরাটা সম্পর্কে একটা ধারণা নিয়ে আসা, যেন আমাকে কোশ্চিন করতে পারেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখানে স্যার ইম্পর্টেন্ট স্যার জিনিসগুলো আমি বলতেছিলাম বলে স্যার দিই। আমি কোশ্চিন করবো যে কি বলে অ্যাডভার্টাইজিং অবজেক্টিভ কতগুলো আছে, তারপরে আমরা যে টার্গেটিংটা রিসার্চ করব এটা কোথায়, এই টুলের নাম কি, বা আমাদের অ্যাড ম্যানেজারের ইউআরএল নাম কি, তারপরে আমি কালকে দেখাবো যে কিভাবে একটা ফাস্ট অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। ঠিক আছে? এই জিনিসগুলো দেখাবো, সাথে যা যা আছে এগুলো দেখাবো। সবাই বুঝলেন বিষয়টা? জি স্যার। জি ভাই। আচ্ছা, জি স্যার। এখন কথা হচ্ছে যে আমি এতটুকু করে আগাবো। ঠিক আছে? আজকে হয়তো অনেকের জন্য সোজা হতে পারে, বাট দু একটা কথা হলেও হয়তো কারো উপকারে আসতে পারে। যে আমি সব জানি, কিন্তু দু একটা কথা আমার খুব উপকারে আসছে, তাই না? এরকমও তো হতে পারে। স্যার আপনার জি স্যার প্রত্যেকটা স্যার আপনার প্রত্যেকটা কথার ভিতরে অনেক বেশি ইনফরমেশন থাকে। আর এটাই হচ্ছে সবথেকে বেশি ভালো লাগে। আর আপনি এই কোর্সটা এমন ভাবে সাজাইছেন যে মানে আসলে অন্যান্য কোর্স তো আমি করছি। করে আসলে এরকম মানে আপনার মতো ডিটেইলস কোনো কোর্স নাই। মানে এই জিনিসটা আমি কেন করতেছি, কিসের জন্য করতেছি, একদম টোটাল ইন ডিটেইলস আপনি একদম ধরে, ধরে বোঝাইছেন। তার কারণে মানে টোটাল জিনিসটা আরকি বুঝতে অনেক বেশি ইজি হয়ে গেছে। থ্যাংক ইউ আপনাকে। এখন আমি মনে করব, আশা করব যে এখানে আরো কিছু বাদ আছে যেগুলো আমি ভবিষ্যতে এড করব। কিন্তু আমি মনে করি যে এই ফুল কোর্সটা যদি কেউ একজন করে তাহলে সে অবশ্যই ইনকাম করতে পারবে। জি বুঝতে স্যার পারছেন? এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই যে গিগটা দেখালাম এই গিগটা সবাই তৈরি করবেন এবং তৈরি করে আমাদের প্রাইভেট গ্রুপে দিবেন, আমি দেখে চেক করে দিব। কোনো সমস্যা থাকলে বলবো, এডিট করে দিবেন। ওকে ভাই। ওকে স্যার। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। এখন আমরা আমাদের শেয়ারিংটা অফ করে দিব। স্যার এবং হচ্ছে যে স্যার স্যার তারপর বলতেছি স্যার এমন কোনো ফ্রি ওয়েবসাইট আছে যেখানে স্যার এই ট্রান্সপারেন্ট লোগো তার এগুলো পাওয়া যাবে স্যার? আমি আপনার কথাটা লাইসেন্স বেশি কপিরাইট বুঝতে ফ্রি? পারছি না। কি? কেন? বলে দিলেন।